আমাদের যেই মন্ত্রী হয়ে গেল তার সেলিউট, তার বাঁশি, গাড়ি থেকে নামলেন এক বয়স্ক ভদ্রলোক, আপনার ধুতি পরা এবং আপনার সামনে আপনার একজন মাত্র ব্যক্তি, তার হাতে বোধহয় সম্ভবত একটা ভেতরে বন্দুক ছিল, অর্থাৎ একটা গানম্যান। তা আমি লক্ষ্য করে দেখলাম যে উনি ভদ্রলোক বিহারের চিফ মিনিস্টার কর্পূরী ঠাকুর, একটি প্রদেশের একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী। তিনি এসছেন ওই জায়গায়, খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে, তাদের সঙ্গে কথা বলতে। তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার সেলিউট, তার বাঁশি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে, বিশেষ করে আমার মেয়ে শামাকে, এই জন্যে যে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, আমি তাদের খুব ভালো করে চিনতাম না, কিন্তু আমার মেয়ে শামা সে টেলিফোনে আমাকে এদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এবং বলে যে এখানে গেলে ওরা খুশি হবে। তা আমার বয়স আর এদের বয়স তো অনেক পার্থক্য, জেনারেশন গ্যাপ অনেক বেশি। ওদের বুঝতে আমার সময় লাগে, আমার মনে হয় যে আমাদের বুঝতে ওদের সময় লাগে, যে কারণে অনেক এখনও রাজনৈতিক সমস্যাও কিছু কিছু দেখা দিচ্ছে। তো এইটা দিয়ে অন্তত একখানে আনা যেত, তাহলে ওদের অনেকগুলো সমস্যার সমাধান হতো। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে, খুশি হয়েছি এই কারণে যে আজকে একটা সম্পূর্ণ ভিন্ন একটা জগতে আমি আসতে পারলাম। আজকে সকালে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল খবরের কাগজের একটা রিপোর্ট দেখে, যে একটা জরিপ একটা সংস্থা, তারা জরিপে লিখেছে যে বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা 1.87% যারা রাজনীতিতে আগ্রহী। তো এটা আমার জন্য একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না। তারপরে আজকে এখানে এসে অবশ্য আমার আশা বেড়েছে। আমি নতুন করে আমি এটা আশাবাদ নিয়ে যাচ্ছি যে না, আমাদের তরুণরা এখন অনেক অনেক বেশি আমাদের চেয়েও তারা যোগ্য হয়ে উঠছে এবং তারা এই দেশে ভবিষ্যতে তারা আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা যারা পুরনো মানুষ, সেই কিছুক্ষণ আগে বলছিলেন তোফাজ্জল হোসেন মানিক সাহেবের কথা বা আপনার জহুর আহমদ সাহেবের কথা, তাদের সময় থেকে আমরা দেখছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এইগুলো আমরা দেখেছি আপনার সাংবাদিকতার ক্ষেত্রে। আমরা যখন ছোট স্কুলে পড়ি, আমি কিন্তু মফস্বলের ছাত্র, এখানে প্রায় সবাই বোধহয় ঢাকারই ছাত্র হবে, কিন্তু আমি মফস্বল স্কুলের ছাত্র। গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি, এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের দিকে নিয়ে যায়। আমি কথাটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো, মিস্টার স্পিকার, মিস্টার প্রাইম মিনিস্টার বললে কিন্তু যথেষ্ট হয়, তাই না? আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে, তাহলে আমি মনে করবো যে অন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব। সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল দেখি। আমি শেষ করব, আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন, যে কাজগুলো আমাদের উঠছে বালি চলেছে নিশিদিন, অর্থাৎ গতিবাগের কথা বলা হয়েছে। তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান কথাটা বলতাম। তো আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মালো যে না, আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে
অনেক অনেক দূর এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। হ্যাঁ, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে, যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি, এবং এটা বোধহয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। আমরা এখানে দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল। তো একটা আমার আপত্তি আছে, এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিছু দিনের জন্য অর্ধমন্ত্রী ছিলাম, মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম খালেদা জিয়ার সরকারের সময়। কৃষিতে ছিলাম, এরপরে সিভিল এভিয়েশনে ছিলাম। তো আমি যখন ঢাকার বাইরে যেতাম, তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকসভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত, আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ কেটা।